নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি সোয়াবিন নিয়ে। এই সোয়াবিন দিয়ে হবে দারুণ একটা রেসিপি। ঘরে মাছ নেই, মাংস নেই, আহ, একটু মানে রাজুকের সাথে কিছু খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, কি রান্না করবে ভাবতে পারছো না। কাছে পিঠে তো সবসময় একটা দোকান থাকে। হ্যাঁ, সবসময় গ্রামের মধ্যে বলো শহরের মধ্যে বাড়ির কাছে কাছে একটা দোকান থাকে, সেখানে সবসময় সোয়াবিনটা পাওয়া যায়। হ্যাঁ, ঘরেও মানুষের সোয়াবিন থাকে, বাচ্চাদের ঘরে এমনিও ঘরে সোয়াবিন থাকে। এই সোয়াবিন দিয়ে করবো একদম দারুণ স্বাদের এই বর্ষায় একটা রেসিপি। তার জন্য তোমরা আমার সঙ্গে থাকো। দেখো গরম জল নিয়ে নিয়েছি, এই গরম জলের মধ্যে দিয়ে দেবো, গরম জলটা ফুটে উঠেছে, এই সোয়াবিন কটা দিয়ে দেবো। হ্যাঁ, একটু বড় বড় সাইজের সোয়াবিন নিয়ে নিয়েছি, সুন্দর ফুটতে দেবো আমি গরম জলের মধ্যে। নেড়ে চেড়ে এটা প্রায় 2 মিনিট মতো ফুটবে, ভালো করে ফুটিয়ে নেবো, তারপর তোমাদের সামনে ফিরে আসছি আমি। এই সোয়াবিন দিয়ে কী করবো তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে, দারুণ একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা। এই মাছ করা রয়েছে গ্যাসের আমার। হ্যাঁ, এই সেই মাঝে আমি 2 চামচ বেসন নিয়ে নেব। বেসনটা একটু ছাতু গন্ধ হবে সেই অবধি আমি একটু ভেজে নেব। দেখো সুন্দর করে আমি একটুখানি ছাতু আমি একটু ভেজে নেব। বেশ ছাতুটার বেশ বেসনটা বেশ ছাতু ছাতু গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব এটা। একদম বেসনের কালারটা কত সুন্দর, একটু হালকা চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর একদম ছাতু ছাতু গন্ধ হয়ে গেছে বেসনটায়। ঠিক এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। হ্যাঁ, গ্যাস অফ করে দিয়েছি, এটা নামিয়ে নেবো আমি। বন্ধুরা, সোয়াবিনটা সিদ্ধ করে সুন্দর জল চিপে নিয়ে নিয়েছি, একদম জল নেই দেখো, একদম জল নেই, একদম জল নেই দেখো, এইভাবে চিপে নিয়েছি সমস্ত সোয়াবিনগুলো। এবার দেখো মশলা লাগবে আমার, তার জন্য টক দইটা আমি ঘরে বানিয়েছি, বানিয়ে ফেটে নিয়েছি বলে তাই নরম হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর করে ফেটে নিয়েছি। তারপরে নিয়েছি, তোমরা দেখেছো আমি চালমগজ, কাজু, একটু আলমন্ড এটা বেটে নিয়েছি, সেটা আদা বাটা 1/2 টিস্পুন মতো, আদা বাটা 1/2 টিস্পুন মতো, রসুন বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, তোমাদের সোয়াবিন অনুসারে তোমরা অবশ্যই দেবে, সামান্য লবণ, সামান্য চিনি। হ্যাঁ, চিনির পরিমাণটা তোমাদের ইচ্ছে অনুসারে দেবে বন্ধুরা। যার যতটা সবজি তত সোয়াবিন সেই অনুসারে হলুদ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা একটা ছোট পেঁয়াজ। হ্যাঁ, আমার যতটা সোয়াবিন সেই অনুসারে আমি পেঁয়াজটা দিয়েছি, তোমরা তোমাদের অনুসারে দেবে, সোয়াবিন অনুসারে। ছাতুটা তোমরা তো দেখলে, বেসনটা আমি কীভাবে ভেজে চাতুর আকারে করে নিয়েছি। সামান্য একদম মশলা টিস্পুনের 1 টিস্পুন গরম মশলা, সামান্য টিস্পুনের 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টিস্পুন মানে মশলা স্পুনের 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, মশলা স্পুনের 1 স্পুন জিরের গুঁড়ো। হ্যাঁ, এই মশলাগুলো সব দেখো এই গামলার মধ্যে আগে নেব, তোমরা সঙ্গে থাকো। দেখো আগে মশলাটাকে আমি মাখিয়ে নেব। হ্যাঁ, আগে মশলা আমি সোয়াবিনের মধ্যে দেব না। হ্যাঁ, সোয়াবিন তো আর চিকেনের মতো বা আলুর মতো গোটা গোটা নয়, এগুলো আগে মাখিয়ে নেবো এইভাবে। দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে আগে। হ্যাঁ, সুন্দর করে দেখো এইভাবে মাখিয়ে নিলাম। এইবার দেখো কি কি দেবো, এটা ঢালতে হবে। আর দইটা আমি কিভাবে 10 মিনিটে বানাই সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে দেখাতে হবে, আমি অবশ্যই তোমাদের বড় ভিডিওতে আমি শর্টে আগে ছেড়েছিলাম, তোমরা যদি দেখতে চাও আমি একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো 10 মিনিটে কিভাবে ঘরে একটু পাউডার দুধ থাকলেই আমি কিভাবে দইটা বানাই, একদম 10 মিনিটে রেডি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে মিষ্টি বা দইয়ের দোকান একদম কাছে নেই, অনেকটা দূরে যেতে হয়, তাই আমি ঝটপট এইভাবে বানিয়ে নিই যখন দরকার হয়। দেখো এই টিস্পুনের 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। তোমরা সঙ্গে থাকো, দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ঘিটা দিয়ে দিলাম, তোমরা তেল দিতে পারো, আমি অল্প ঘি দিলাম। অল্প দেখো একদম 1 ফোঁটা দেবো মিঠা আতর, 1 ফোঁটা দিলাম মিঠা আতর। আর দেখো
এই যে দেখো, এই যে টিস্পুনের হাফ টিস্পুন দিয়ে দিলাম রোজ ওয়াটার। এই যে দেখো, হাফ টিস্পুনের কম দিয়ে দিয়েছি কেওড়া ওয়াটার। এই সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আগে সুন্দর করে মেখে নেবো বন্ধুরা। হ্যাঁ, সুন্দর করে মেখে নিলাম। এইবার দেখো, এই যে সোয়াবিনগুলো, এইগুলো সুন্দর নিয়ে নেব। সব নিয়ে সুন্দর করে মেখে আমি এটা রেস্টে রেখে দেবো। এই দেখো, সুন্দর করে মেখে নিলাম। এবার এটা মেখে আমি রেস্টে রেখে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো 1 চামচ ঘি। তোমরা পুরো ঘিয়েতেও করতে পারো রেসিপিটা, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, দেখো, এবার দেখো আমি এই যে সয়াবিনটা মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা, হ্যাঁ, এই সয়াবিনটা এবার এই যে মশলা মাখিয়ে নিয়েছিলাম, মশলাগুলো এইভাবে চিপে চিপে নেব। চিপে চিপে এইভাবে একটুখানি ভেজে নেবো হালকা করে। এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আবারও তেল দিয়ে দিলাম। সুন্দর সোয়াবিনগুলো দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দেখো তেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, তেলের মধ্যে আবার একটুখানি আমি ঘি দিয়ে দেবো অল্প করে। হ্যাঁ, অল্প করে ঘি দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলাটা আমি রেডি করেছিলাম বন্ধুরা, এই যে সোয়াবিন ভেজানো ছিল, সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে কষবো। এইটা কি তৈরি হচ্ছে তোমাদের অবশ্যই বলবো। তোমরা অপেক্ষা করছো যে আমি কি বলবো না। এটা কিন্তু তৈরি হতে চলেছে আমার সোয়াবিনের চাপ। ওই জন্যই তো এত বড় বড় সোয়াবিন নিয়ে নিয়েছি। এখন এইরকম বড় বড় সোয়াবিন পাওয়া যায় বন্ধুরা, যে কোনো মুদিখানার দোকানে এরকম বড় বড় সোয়াবিন পাওয়া যায় এরকম রেসিপি করার জন্য। তোমরা পেয়ে যাবে, আর এই বর্ষায় অবশ্যই করে খাও, দারুণ স্বাদ লাগে বন্ধুরা, দারুণ। এটা সুন্দর করে কষিয়ে নেবো। পরে জল দেবো কষিয়ে, তারপরে আমি এখন একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দেবো আগে, সামান্য একটুখানি, সমস্ত কাচিয়ে, কারণ অনেক দামি মশলা, সমস্ত মশলাগুলো দেওয়া, কিচ্ছু নষ্ট করবো না। দেখো, এই যে বাটিটা ধোয়া যে জলটা, সেটাও আমি ইউজ করবো বন্ধুরা, কিচ্ছু নষ্ট করবো না। দিয়ে সুন্দর করে আমি ওটা কষাবো। দেখো বন্ধুরা, মশলা একদম কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা সোয়াবিনগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, সমস্ত সোয়াবিন দিয়ে আর একটু সামান্য জল দিয়ে আগে একটু নাড়বো, তারপরে আমি অল্প গরম জল দেবো। একদম গরম জল দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না। ঠিক আছে, সুন্দর। এবার দেখো দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিয়ে 2 মিনিট ফুটাবো, তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু আমার সোয়াবিন চাপ। কেউ কোনোদিন না খেলে একবার ট্রাই করো। চিকেন মটনের সাথে হাড় মানাবে এই সোয়াবিন চাপ। তৈরি হয়ে গেছে সোয়াবিন চাপ। কত সুন্দর হয়েছে দেখেছো, দারুণ স্বাদ হয় বন্ধুরা, একবার ট্রাই করো। তোমাদের সকলকে অনুরোধ করলাম, ভীষণ সুস্বাদু হয়েছে। যদি ভালো লাগে একবার কমেন্ট করে জানিও যে তোমাদের করে খেয়ে কেমন লেগেছে। ভালো লাগে, যাদের ভালো লেগেছে অবশ্যই তো আমি জানি সকলে সাবস্ক্রাইব করেছো। আমার পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা একটা প্রতিদিন লাইক দাও, প্রতিদিন আমাকে শেয়ার করো আমার ভিডিওগুলো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা প্রতিদিন ফুল ওয়াচ করছো তাদেরকেও অনেক ধন্যবাদ। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর তোমাদের ভালোবাসার জন্য আমি এইভাবে এগিয়ে চলেছি। হ্যাঁ,
আর এইভাবে পাশে থেকো। আমিও যেন তোমরা সেই প্রার্থনা করো যেন তোমাদের সঙ্গে সর্বদা আমি থাকতে পারি, তোমাদের ভালোবাসারও যেন আমি দাম দিতে পারি। তোমরা আমার জন্য সেই প্রার্থনা করো। দেখো আমার এটা নামাবার জন্য একদম রেডি। এখন আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা, এত সুন্দর হয়েছে না, একবার খেয়ে দেখো, ভীষণ সুন্দর হয়েছে। দেখো একদম ভিতরে সমস্ত মশলা ঢুকে গেছে, একদম দারুণ হয়েছে খেতে। একটু খেয়ে দেখো তোমরা। আমি স্নান করে খেতে বসে গেছি বন্ধুরা। দারুণ দারুণ।